আসসালামু আলাইকুম, আমি ফারহানা হইরাম সিলেট থাকি। তো আজকে আমার ব্লগটা শুরু করলাম সন্ধ্যার পর থাকি। তো সন্ধ্যাবেলা চা খাইয়ার আর চিন্তা করিয়ার যে কিতা রান্দা যায়। তো সেই সময়ও আমি আবদরি চিন্তা ভাবনা করছি না যে এই যে ডালটা রান্ধিমু মাংস দিয়া। তো তানিশারে ফোড়ানিত বয়েল ইসলাম যে একটু পরে তানিশারে ফোড়া দিয়া তারপরে রান্দার ব্যবস্থা করমু। তো এর মাঝে তানিশা বায়না ধরলো যে ও ডাল ভাজা নিয়ে ইতাম বাইরে থাকি। আসলে তানিশা ফোড়ানিত বই আনলে পড়তো না করি নানান বায়না ধরে। তো যেহেতু এখন বাইরে পাঠাইবার কেউ নাই বা ওর আব্বু এখনও আইসই না, তো এর লাগে আমি গড়েও কিন্তু ডাইল কুদাত লাগ গেলাম। তো সাধারণত আমার গরু মসুর ডাইলটা থাকে, মুগ ডাইল বা চানার ডাইলটা আমি যে সময় খাই এ সময় আনানি হয়, কারণ খুব একটা খাওয়া হয় না। তো এর লাগে কিন্তু আমি ডাইলটা আনিয়া রাখলাম, আমি ভুলিও গেছি, আমার মনে নাই। তো তানিশায় খোয়াই আমি ডাইল কুদাত লাগছি, এর মাঝে ডাইলটা পাইছি। তো একটা আমি আর কয়েকদিন গেলে একটা নষ্ট হয়ে গেল না, এর লাগে আমি বিজাইলছি যে আজকে ডাইল দিয়া মাংস রাঁধিলিম। আর ডাইলটা কিন্তু নর্মালি রাঁধিতেও আমার ভালো লাগে, আমি এই ডালটা মাঝে মাঝে আনিয়া খাই। তো এই কারণের মাঝে আমি গরুর মাংস ভিজিয়ে রাখিল ইসলাম ফ্রিজ তাকিয়া। আর তানিশারে হালকা সময় আমি ডাইলটা ভিজাইয়া তারপরে তেলের মাঝে হালকা লবণ দিয়ে আমি ডাইলটা বাজিলছি। তো একবারে দোকানের মতন কিন্তু ডাইল ভাজা হয়েছে। তো তারপরে ওরে আমি খাওয়ানি দিয়া ওই যে আমি এখন রান্নার ব্যবস্থা করি। আর যেহেতু অল্প পরিমাণে আদা রসুন আমি গোসাইমু, এর লাগি বাটনার মাঝেও গোসাইলাম, তারপরে পেঁয়াজ একটু কাটিলাম। আর মাংসগুলা খুব যুদ্ধ করে ছুটাইতে হয়েছে, যেহেতু মাংস একটু আগে ভিজাইছি না, কারণ মনে যে সময় হয়েছে তো সেই সময় ডালটার সাথে মাংসটাও ভিজাইছি। তো মাংসটা একটু জোর জবস্ত করিয়া আমি ছুটাইছি। আর একটু বড় বড় আসিল সাইজ, তো একটু ছোটো ছোটো করলাম, কারণ ডাইলের সাথে এত বড় বড় মাংস খাটতো না, এর লাগি। তো এখানেও আমি পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা, হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু দিয়া কিন্তু মাখাইলছি। তো লবণটা দিছি না, আমি ভুলে গেছি, আর তেলটাও দিছি না। তো রাইস কুকার আমি এখন ভাত বয়াইছি, এর লাগি এখন একটু সময় রাখি দিমু আমি একটা মাখাইয়া। তো এইখানের মাঝে আমি ভাতটা নামাইয়া তারপরে আমি একটা বয়াইছি। আর আমি বয়াইবার আগে কিন্তু হালকা তেল দিছি, তেল দেওয়ার কথা মনে হয়েছিল, কিন্তু লবণ কিন্তু সেই সময়ও দিছি না। একবারে যে সময় আমি মুখও দিছিলাম যে টেস্ট করার লাগে, তো সেই সময় আবার লবণ দিছি। তো এইখানের মাঝে যেহেতু আমি আজকে চুলা তার কোনো রান্না বাড়া নাই, এর লাগি সব কিছু ক্লিন করিলছি। আর আমি দেখা গেছে যে সব কিছু কাজ কাম করিয়াও কিন্তু ঘর দুয়ার গুছাইয়া তারপরে টিভিটা সারি আঁকি তানিশার পড়ার পরে। তো এর লাগি দেখা যায় তানিশার পড়া শেষ হইয়ালে যে আমি ঘর গুছাইমু, এর বার চাইতে চাইতে কিন্তু ও টুকটাক কাজ করিলাই, যেমন বিছানাটা গুছাইলছে খুব সুন্দরে। তো তারপরে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়া ওর তারারে টিভি সারিয়া দিছি, তো তারা কিন্তু ওই রুমে খেলার। তো তারপরে ওই যে ওই সময় কিন্তু আমি হালকা একটু টেস্ট করছি, দিয়া টেস্ট করার পরে দেখি যে লবণ একবারে হইছে না, আঁকি দিছিও না, তারপরে কিন্তু একটু লবণ দিছি। তো দিয়া অনেকক্ষণ আমি একটা বালা করে খসাইলছি। তো খসিয়ে ওই যে এখন এই আমি ডালটা ডালিলছি, আর ডালটা দিয়াও আমি কতক্ষণ খসাইলিম, কারণ একটার যে একটা স্মেল থাকে একটা কিন্তু আবার বালা লাগে না রান্নার পরে যদি একটা থাকে। তো এর লাগে আমি পানি দিমু একটু সময় খসাইয়া, তারপরে আর একটু পানি দিমু, দিয়া বালা করিয়া আমি একটু ফুটাইলিমু, তারপরে একবারে পানি দিলাইমু। ডাইল বোনা রেসিপির এই যে ফাইনাল লুকটা, আমি এখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। তো তারপরে কিন্তু যেহেতু কারেন্টের চুলা হিটটা আছে লাগি ফুটের। তো আজকে আসলাম এই পর্যন্ত, যদি ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।